মাধ্যমিক 2025-এর ভৌত বিজ্ঞানের দুটি অধ্যায় থেকে আজকের ফাইনালের সাজেশন দেব। সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এবং একেবারে শেষ অধ্যায় জৈব রসায়ন। একেবারে প্রথম অধ্যায় এবং একেবারে শেষ অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে 1 নম্বর এবং 2 নম্বর যে সমস্ত প্রশ্নগুলি এবছর মাধ্যমিক 2025-এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি বলছি। তোমরা সেই প্রশ্নগুলি যেমনভাবে হোক রেডি করে যাও, এইখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবেই। তো কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। প্রথম আসবে আমরা পরিবেশের জন্য ভাবনা। তো এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি হুবহু এই প্রশ্নগুলো এরকম ধরনের আসবে এটা কিন্তু না। তোমাদের এই প্রশ্নগুলি যদি তোমরা করে যাও তাহলে তোমাদের এমসিকিউ আসুক বা তোমাদের ড্যাশ পূরণ আসুক বা সত্য মিথ্যা আসুক, যেটাই আসুক তোমরা পেরে যাবে। মেন বিষয় হচ্ছে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এই টপিকটাই আসবে। তো দেখো, প্রথম যেটা আছে যে ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় কেন। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনকে পৃথিবী রক্ষাকারী বলে কিন্তু ট্রপোস্ফিয়ার ওজোনকে দুষ্টু ওজোন বলে কেন। 3 নম্বর হচ্ছে গ্রিনহাউস গ্যাস কাকে বলে, বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিনহাউস গ্যাসের ভূমিকা সর্বাধিক ও তার শতাংশ কত। 4 নম্বর ওজোন গহ্বর কি, ওজোন স্তর ধ্বংসের পিছনে ফ্রেয়ন বা সিএফসি জাতীয় যৌগগুলির ভূমিকা আলোচনা করো। 5 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে আরোরা বা মেরুজ্যোতি সৃষ্টি হয়। ঠিক আছে, সুমেরু প্রভা বা কুমেরু প্রভা কি, এটা আসবে না। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতার মান সর্বনিম্ন হয় ও তার মান কত। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ট্রপোপোজ কাকে বলে, ট্রপোপোজ কাকে বলে, ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কত। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে এবং কেন। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে, কেন বলে। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কমানোর 4টি উল্লেখযোগ্য উপায়, মানে বিশ্ব উষ্ণায়ন এড়ানোর বা কমানো, এড়ানো তো সম্ভব না, কমানোর উপায়। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে শক্তির ব্যবহার, মানে তোমার পরিবেশের জন্য ভাবনার শক্তির ব্যবহার যে পার্টটা রয়েছে সেই জায়গা থেকে কোনগুলো করবে। এখানে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন বলতে তোমাদের মিক্সড হয়ে আছে, ঠিক আছে, মানে ওটাই আবার ভেঙে হয়তো 1 নম্বরে দিতে পারে। তো 1 নম্বর প্রশ্নের অ্যাকচুয়াল কোনো সাজেশন হয় না। তো 2 নম্বর প্রশ্নগুলো মোটামুটি রেডি করে যাও। প্রথম হচ্ছে কেরোসিনের তাপন মূল্য, এটা কেরোসিনের জায়গায় হয়তো তোমাকে ডিজেল বা পেট্রোল কিছু দিয়ে দিল, কিন্তু এই ধরনের প্রশ্নটাই দেবে। কেরোসিনের তাপন মূল্য 48 কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝায়। 2 নম্বর জ্বালানির তাপন মূল্য কাকে বলে, একক কি। 3 নম্বর বায়োমাস ও বায়োগ্যাস শক্তি, বায়োমাস শক্তি কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর ম্যাথানোজেনিক ব্যাকটেরিয়া কি, উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস কি, এর প্রধান উপাদান কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, এর সংকেত লেখো। 7 নম্বর মিথেনকে সুইট গ্যাস বলে কেন। 8 নম্বর মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। 9 নম্বর প্রশ্ন, প্রচলিত অপ্রচলিত শক্তি দুটি ব্যবহার। 10 নম্বর প্রশ্ন, বায়ো ইথানল কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে এবছরের জন্য। এবার হচ্ছে মাধ্যমিক 2025 সাজেশন জৈব রসায়ন, এই কটা প্রশ্ন করে গেলে আমার মনে হয় তোমরা গ্যারান্টি কমন পেয়ে যাবে। তো প্রথম যেটি প্রশ্ন আছে যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়। ঠিক আছে, শুধু এটাই পড়বে। আর এক সাথে যেটা দেওয়া রয়েছে যে কার্বন ছাড়া এমন দুটি মৌলের নাম বলো যাদের ক্যাটিনেশন ধর্ম আছে। 2 নম্বর ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। 3 নম্বর গত সমবায়তা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। 4 নম্বর অ্যালকেন কাকে বলে, এর সাধারণ সংকেত লেখো, সরলতম অ্যালকেনের নাম লেখো। 5 নম্বর আলিয়া কি, কিভাবে এটি উৎপন্ন হয়। 6 নম্বর প্রশ্ন, মিথেনকে বায়ুতে পোড়ালে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে। 7 নম্বর প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি লেখো। এই প্রশ্নটি যদি কেউ চাও এবছর করবে না তাহলে না করতে পারো, কেন এবছর দেবে না, কারণ পরপর 2 বছর এই প্রশ্নটি এসেছে, সুতরাং এবছর কিন্তু আসার সম্ভাবনা একেবারেই নেই। 8 নম্বর প্রশ্ন, ইথিলিনের শিল্প উৎস ও ব্যবহারগুলি লেখো। আর 9 নম্বর প্রশ্ন, 9, 10 দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিভাবে পরিবর্তন করবে সিএইচ থেকে বিআর টু। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, কিভাবে পরিবর্তন করবে দেখে নাও। 11 নম্বর প্রশ্ন, লিন্ডার অনুঘটক কি, এটা আসবে না আমার যতটুকু মনে হয়, তো আমি ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি, কারণ এই ধরনের প্রশ্নগুলি চলে আসছে, এখন বলা যাচ্ছে না। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, এলপিজি ও সিএনজির মুখ্য উপাদানগুলি কি কি। 13 নম্বর, সবচেয়ে হালকা হাইড্রোকার্বনের নাম ও সংকেত, এটা শর্টের মধ্যে আসবে এগুলো। ইথিলিনের পলিমারের নাম কি, ব্যবহার। 15 নম্বর প্রশ্ন, টেফলন কি, পিভিসি কি। 16 নম্বর প্রশ্ন, বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে, উদাহরণ। 7 নম্বর, রেপটিফাইড স্পিরিট কি, খুব ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন। আচ্ছা, এরপর হচ্ছে 19 নম্বর শেষ প্রশ্ন, বলা হচ্ছে ইথিলিনের সঙ্গে ব্রোমিনের ও হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, মানে যুত বিক্রিয়াটা, সেই যুত বিক্রিয়াটা করতে হবে।
তো এই কটা যদি তোমরা করে যাও, আমার মনে হচ্ছে যে ফার্স্ট অধ্যায় এবং লাস্ট অধ্যায় থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরে তো বলছি না, 2 নম্বর বা 3 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হবে মোটামুটি কমন তোমরা পেয়ে যাবে, এতটুকু ভরসা রাখতে পারো। এর পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে তার সাজেশন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী সাজেশন নিয়ে দেখা হচ্ছে আবারও নতুন এক ভিডিওতে। ধন্যবাদ সকলকে।